আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে খুবই ছোট একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে যে ২ টা গাড়ির ভেতরে বেসিক কিছু ডিফারেন্স সম্পর্কে, খুব বেশি বিস্তারিত না। তো সেটা হচ্ছে যে আইসারের ৫০১৬ মডেলের ২ টা গাড়ি রয়েছে। একটা হচ্ছে আইসার প্রো ৫০১৬ যেটা কিউমেন্স ইঞ্জিনের সাথে, আর আরেকটা হচ্ছে আইসার প্রো ৫০১৬ এইচডি মানে হেভি ডিউটি। হেভি ডিউটিতে আইসারের নিজস্ব ইঞ্জিন ইউজ করা। তো একটু কিউমেন্সের ব্যাপারে বলে নিই ফার্স্টে, যেহেতু যেটা ছোটো মডেল। তো সেটাতে কিন্তু একটু যে হর্স পাওয়ার কনফিগারেশনটা, এটাতে ১৪৭ হর্স পাওয়ার প্রডিউস করবে কিউমেন্সের যে ইঞ্জিনটা, সেটা এখানে টর্ক প্রডিউস করবে ৪৬০ যেটা ৩০-১৫ চেয়ে তো ২০ কম। ৩০-১৫ কিন্তু ছোটো একটা গাড়ি। তো সেটার ক্ষেত্রে এই গাড়িটা কিন্তু গাড়ি ওয়াইজ কিন্তু সাইজে বড়, গাড়ির ক্যাটাগরি হিসেবে গাড়িটা বড়, তো সব ক্ষেত্রে বড়, কিন্তু ইঞ্জিনটা এখানে লো পাওয়ারফুল। কারণ এখানে যে অ্যাপ্লিকেশনে যে গাড়িটা ইউজ করা হবে, যেরকম কন্টেনারের ক্ষেত্রে, এখন কন্টেনারের ভিতরে কী বেশি নিয়ে যাওয়া হয়, এখানে চাল, ডাল, আটা, সুজি, বিভিন্ন ধরনের যেই মানে আপনারা মুদিখানার দোকানে যে প্যাকেট টাইপের জিনিসগুলো দেখেন বিভিন্ন বড় বড় কোম্পানির, তো সেই জিনিসগুলো কিন্তু সেখানে এই টাইপের গাড়িতে আসে, এই কন্টেনার টাইপের গাড়িতে আসে। তার সাথে সাথে এখানে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এই টাইপের জিনিসও আসে। এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টসের যেই পণ্য থাকে, জামা কাপড়, রেডি গার্মেন্টস মানে জামা কাপড়, টি শার্ট এই টাইপের জিনিস আসে। তো এই টাইপের হালকা ডেলিভারি রিলেটেড জিনিসপাতি, কুরিয়ার সার্ভিসে যে গাড়িগুলো ইউজ হয়, ওই টাইপের ক্যাটাগরির ক্ষেত্রে এই গাড়িটা কিন্তু বেশি মানে ফোকাসড যেই কিউমেন্সের ইঞ্জিনের সাথে। এখানে ইঞ্জিনের পাওয়ারটা কমিয়ে দেওয়ার কারণ, বা এখানে একটু পাওয়ারটা কমিয়ে দেওয়া হয়েছে, এখানে টর্ক কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এটা যে স্পিডটা সেটা অনেকটাই বেশি, মানে ১৬-১৫ বা ১৬-১৫ EX2 সেম ইঞ্জিনের সাথে আসলেও ওইটার চাইতে এটার স্পিড কিন্তু অনেকটাই বেশি উঠবে, অনেক তাড়াতাড়ি উঠবে। সেটার চাইতে এটার সাউন্ড অনেকটা ডিফারেন্ট। তারপরে এটার যেই ব্যাপারটা যে বড় ইঞ্জিন, কম পাওয়ার, সেই ক্ষেত্রে ইঞ্জিন কিন্তু লংজিভিটির ক্ষেত্রে বেটার একটা জিনিস দিবে, যে লং টাইম রিলায়েবল একটা ইঞ্জিন। তো আপনারা ১৬-১৫ কেমন চলে, সেটা ৫-১০ বছর চলার পরে কেমন চলে সেটা কিন্তু আপনারা জানেন। তো এটাও সেরকমই লাস্টিং করার কথা। তার সাথে সাথে এই গাড়ির ইঞ্জিনে যদি কোনো কিছু হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়, আউট অফ ওয়ারেন্টি যদি হয়ে যায়, কোম্পানির ওয়ারেন্টির বাইরে যদি থাকে, বা কোনো কারণে যদি হয়ে যায় অ্যাক্সিডেন্টলি, এটার স্পেয়ার পার্টস কিন্তু আপনারা রিকন্ডিশন মার্কেটে পাবেন। কারণ এটা লাইন পাম্পের সাথে আসে, যতটুকু আমার জানা, অনেক দিন আগে, প্রায় ২-২.৫ বছর আগে দেখেছিলাম। তো কোনো একটা ইভেন্টে তারা বলছিল যে এটা লাইন পাম্পের সাথে আসে। তো লাইন পাম্পের সাথে যদি আসে, আপনি একটু জেনে নেবেন, কনফার্ম হয়ে নেবেন এটা যে লাইন পাম্পের সাথে আসে কিনা, মানে প্রো ৫০ আমার এক্স্যাক্ট জানা নাই। তো ধরে নিলাম যদি লাইন পাম্পের সাথে আসে, তাহলে লাইন পাম্পের সাথে আপনারা বিভিন্ন মেশিনারি পাবেন, যেরকম মাটি খোঁড়ার মেশিন হতে পারে, জেনারেটর হতে পারে, অন্যান্য অনেক গাড়িতে এই ইঞ্জিনটা ইউজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে, বা টাটার অনেক গাড়িতে, তো এই ক্ষেত্রে ওই পাম্পটা কিন্তু আপনারা এটাতে ইউজ করতে পারবেন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, না পাওয়া যায়। তার পাশাপাশি পিস্টন হতে পারে, ইঞ্জিনের যেই উপরের অংশ থাকে, যে ভালভ মেকানিজম, রকার আর্মস, তারপরে বিয়ারিং রিলেটেড কোনো কিছু হতে পারে, তারপরে যে বাতাস তৈরি করা সাইডে। তো ইঞ্জিন রিলেটেড যে কোনো জিনিসই কিন্তু এটা লোকাল মার্কেটে পাওয়া যাবে, মানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। কারণ এই ইঞ্জিনটা স্পেসিফিকলি, এই মডেলটা, এরকম হর্স পাওয়ার কনফিগারেশনের অনেক ইঞ্জিন কিন্তু মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা বেনিফিট রয়েছে। তার পাশাপাশি ইঞ্জিনেও কিন্তু স্ট্রেস কম পড়বে, যেহেতু এটা লো পাওয়ারের ক্ষেত্রে টিউন করা, আর এফিসিয়েন্সি দিতে সক্ষম বেশি হবে। কিন্তু লোড ওয়াইজ যদি কম্পেয়ার করা হয়, আইসারের যে ইঞ্জিনটা ইউজ করা অন্য মডেলে, এইচডি মডেলের চাইতে কিন্তু যদি একটু গাড়ি ওয়াইজ চিন্তা করা হয়, ওটার কিন্তু এফিসিয়েন্সি বেশি এই কিউমিন্সের চাইতে। কিন্তু এটার একটু রিলায়েবল, একটু স্টেবল পারফরমেন্স কাস্টমাররা পছন্দ করে, ইউজ টু হয়ে গেছে অনেক ড্রাইভাররা এই ইঞ্জিনের সাথে গাড়ি চালাতে। আপনারা মেকানিকের কাছে নিয়ে গেলে সেটার সাথে বেটার একটা সাপোর্ট পাবেন। তো ওই ব্যাপারটা কিন্তু এখানে কিউমিন্স ইঞ্জিনের সাথে থাকছে, যেটা আপনারা ইউজ করে আসছেন এতদিন যাবৎ, ১৬-১৫-র সাথে, অনেক দিন যাবৎ, অন্যান্য গাড়ির সাথেও। এখন যদি আইসারের গাড়িটার সাথে কথা বলি, সেটার কী কী রয়েছে, সেটাতে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ইঞ্জিনিয়ারিং রয়েছে, ভলভো টিউন করা রয়েছে, ইঞ্জিনটা ওজন অনেক হালকা। তারপরে ইঞ্জিনটার যেই মানে ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি, সেটাও কিন্তু কম। সেটা ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি ৪,৯০০ সামথিং সিসি, মানে ৪,৯০০ কিছু একটা সিসি, মানে ৫,০০০ সিসিরও কম ইঞ্জিন। সেখানে টাটার যে ইঞ্জিনটা, সরি মানে কিউমিন্সের যে ইঞ্জিনটা, সেটাতে কিন্তু ৫,৮৮৩ সিসির ইঞ্জিন ইউজ করা, বেশ বড়সড় একটা ইঞ্জিন ইউজ করা। সেটার চেয়ে ইঞ্জিনের সিসি কম, ইঞ্জিন ওজনে কম, ইঞ্জিনের আউটার যে বডিটা সেটা কিন্তু খুব কম। ইঞ্জিনটা কিন্তু যে চ্যাসিসের সাথে একদম মানে অ্যাটাচ বলতে পারেন, চ্যাসিসের চেয়ে খুব বেশি উঁচা লম্বা না। তো এই জিনিসটা একটু হয়তো হিটের ক্ষেত্রে একটু বেশি আরাম দিবে, যেহেতু ইঞ্জিনটা অনেক নিচে হবে মাউন্ট করা, বা ইঞ্জিনটাই ছোটো আসলে। কিন্তু পাওয়ার ওয়াইজ যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু অনেকটাই বেশি। এখানে এফিসিয়েন্সি বেশি, এখানে এটা
আইসারের গাড়ি যেরকম হয় গ্যারেজে কম বসে, তো এই ব্যাপারটাও এখানে থাকছে, মানে অতটা ফোকাসড না, একটু কমই বসে যদি টাটার সাথে তুলনা করা হয়। কিন্তু যেটা 20 হলো সেটা কিন্তু তারা মানে স্পেসিফিকলি সেখানে বলছে যে এটা কিন্তু গ্যারেজে কম বসবে, এটা বেশি রোডে থাকবে, এই জিনিসটা তারা উল্লেখ করছে কিউএনসি ইঞ্জিনের সাথে। তো তারা সেভাবে টিউন করেছে, পার্টস পাতিগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়তো বা। 154 হর্স পাওয়ার প্রডিউস করবে, 600 Nm টর্ক প্রডিউস করবে, তো এটা কিন্তু বেশ অনেকটাই বেশি এই সেগমেন্টের গাড়ি হিসেবে। আপনারা দেখবেন যে লিল্যান্ডের যে 10 চাকার গাড়ি রয়েছে, মানে 25-18 যে গাড়িটা, সেটা 660 Nm মানে টর্ক প্রডিউস করে আর 180 হর্স পাওয়ার প্রডিউস করে 10 চাকার ক্ষেত্রে। তো ওই দিকে যদি একটু কম্পেয়ার করা হয়, এটা এত ছোটো গাড়ি হওয়ার পরও এটা 600 Nm টর্ক প্রডিউস করে, সামান্য কিছু কম 10 চাকার চেয়েতে। আর হর্স পাওয়ারটা একটু বেশি কম রয়েছে 54 Nm, তো ফ্যাক্ট না, বড়ো গাড়ি যেহেতু টর্কই সেখানে ডিপেন্ড করে। আর স্পিডটা অনেকটাই বেশি, মানে রেডি পিক আপ অনেক ফাস্ট। তো এই ক্ষেত্রে এখানে সিআরএস পাম্প ইউজ করা, এখানে আইসারের যে নিজস্ব ইঞ্জিন ইউজ করা, ইঞ্জিনটা ছোটোখাটো ইঞ্জিনটা যদি আপনি গাড়ি কোনো কারণে 5-10 বছর পরে বা 6-7 বছর পরে যদি ইঞ্জিন নামানোর প্রয়োজন হয় গাড়ি থেকে, তাহলে মানে ইঞ্জিন বাঁধানোর ক্ষেত্রে বা ইঞ্জিনের রিপেয়ারিংয়ের ক্ষেত্রে, পুরো ইঞ্জিনের কাজ করানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইঞ্জিনটা কিন্তু ওজন অনেক হালকা, মানে কাজটা খুব ফাস্ট হবে, মানে মেকানিক তাড়াতাড়ি কাজ করতে পারবে, এই জিনিসটা অনেক ডিপেন্ড করে। বড় ইঞ্জিন যদি হয় তাহলে ওজনে বেশি হবে, সেক্ষেত্রে নড়াচড়া করা, মুভ করা কষ্ট হবে। তো ইঞ্জিনটা এখানে ছোটোখাটো, এখানে এফিসিয়েন্সি বেশি, রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করা যাবে। আর ইঞ্জিনের যে ব্যাপারটা থাকছে, মানে রেডি পিক আপ ফাস্ট, সাউন্ড কম, তো এই ব্যাপারটা কিন্তু এখানে ডিপেন্ড করছে। তো এফিসিয়েন্সির ক্ষেত্রে যদি আপনি একটু চিন্তা করেন, আপনি যদি অল বাংলাদেশে যে কোনো লোডের ক্ষেত্রে মানে গাড়ি চালাতে চান, আপনার মানে ডালা বডির গাড়ির একটা প্রয়োজন হয় 6 চাকার ক্ষেত্রে, তো আপনি এই ব্যাপারটা চিন্তা করতে পারেন যে 50-16 এইচডি মডেলটা, এটা আপনার জন্য বেটার হতে পারে হয়তো বা। আর যদি আপনি চিন্তা করেন যে হালকা লোডের ক্ষেত্রে, যদিও আমার যতটুকু দেখা যে বিভিন্ন বড় বড় কোম্পানি তারা নিয়ে থাকে যে প্রো 50-16, মানে ব্যক্তিগত ক্ষেত্রে, মানে সিঙ্গেল মোটর মালিক যারা রয়েছে, মানে সিঙ্গেল যাদের নিজস্ব গাড়ি রয়েছে 3-4টা 5-6টা, তাদের নিতে কমই দেখেছি আমার যতটুকু চোখের সামনে দিয়ে যাওয়া আসা করে বড় যে গাড়িগুলো আইসারের 6 চাকা এটা এই মডেলটা, সেগুলো বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানির, কিন্তু পার্সোনালি খুব কমই দেখেছি সামনাসামনি যে কোনো নির্দিষ্ট বা অল্প কয়েকটা গাড়ি রয়েছে এরকম কোনো লোকের। তো যেটাই হোক, হয়তো এই ক্ষেত্রে এই 6VT ইঞ্জিনের সাথে কন্টেনারের ক্ষেত্রে বেস্ট পারফরমেন্স দিচ্ছে, তো সেই ক্ষেত্রে এই গাড়িটা এত পরিমাণে বেশি বাংলাদেশের রোডে। আর ওই ক্ষেত্রে 6 জায়গার ক্ষেত্রে হয়তো সেরকম বেনিফিট দিচ্ছে না, হয়তো স্পেয়ার পার্টসের দাম বেশি, যেহেতু আইসারের ইঞ্জিন পার্টসের দাম অবশ্যই বেশি হবে। তো এই ক্ষেত্রে একদিক হচ্ছে ভালো, একদিক হচ্ছে খারাপ, তো ওই ক্ষেত্রে খারাপটা হয়তো বেশি লাগছে কাস্টমারদের কাছে, সেই ক্ষেত্রে সেটা তারা নিচ্ছে না, তো এটাই হতে পারে। তো দিন শেষে যেটা আর কি, মানে হালকা লোডের ক্ষেত্রে কিউএমসির ইঞ্জিনের সাথে শুধু প্রো 50-16, আর বেশি লোডের ক্ষেত্রে আইসারের প্রো 50-16 এইচডি, পাথর ইট পাটকেল যেটাই আপনি নিয়ে যান, মানে নির্দ্বিধায় নিয়ে যেতে পারবেন। আর 16-15 যদি অল্টারনেটিভ খোঁজেন আইসারের কোনো মডেলের ক্ষেত্রে, বা 16-16 আইএল লিল্যান্ডের যেটা রয়েছে, তো লিল্যান্ডের 16-16 আইএল যেটা রয়েছে সেটার চেয়েতে আইসারের কোনো যদি থাকে অল্টারনেটিভ, তাহলে এটা আমার যতটুকু জানা বা যতটুকু চোখে পড়েছে এই মডেলটাই রয়েছে। আর 30-15 বা অন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এটার চেয়েতে ছোটো সেগমেন্টের গাড়ি, তো পাওয়ার বেশি হতে পারে, সেগমেন্ট ওয়াইজ কিন্তু ছোট। এটার আপনারা জাস্ট চ্যাসিসটা উল্লেখ মানে একটু দেখবেন সামনাসামনি, চ্যাসিসটা কতটা চওড়া, কতটা একটু বিগার লেভেলের, ডিফারেন্সিয়াল চাকার এক্সেলগুলো একটু, মানে জিনিসটা ফোকাসই করে একটু বড় টাইপের ক্যাটাগরির ক্ষেত্রে। আর 30-15 এখনকার যেই মানে খুব চাহিদার একদম ওপর লেভেলে রয়েছে, 12-14 আইএলের সাথে কম্পিট দিচ্ছে। তারপরে যেটা 12-14 আইএল রয়েছে, 30-15 রয়েছে, এই তিনটা কিন্তু একটা সমানে সমানে টক্কর দিচ্ছে, কেউ কারো চাইতে কম না, এরকম একটা মার্কেট চলছে এখন। কিন্তু 22 টনের যে সেগমেন্টটা, 22 টনের যে মার্কেটটা, সেটা কিন্তু এখন অনেকটাই অফ, বা অনেকটা খুব কম মানুষই কিনছে। 22 টনের মার্কেটটা আমার যতটুকু ধারণা যে 2021-22 পর্যন্ত হয়তো বা ছিল, 23 থেকে 22 টনের মার্কেটটা একটু অফ আছে, এখন চলছে একদম মার্কেট গরম, মানে 22 টনের নিচের সেগমেন্টটা 15-16 টন সেগমেন্টে খুব উড়াধুরা বিজনেস চলছে। এখন দেখা যাক নেক্সটে মানুষের রুচি চেঞ্জ হবে, নেক্সটে মানুষের ইউজ চেঞ্জ হবে, সেই অনুযায়ী গাড়ির মডেলগুলোও চেঞ্জ হবে। তো আপাতত 22 টনের গাড়িগুলো এখন অবসরে, এখন 15-16 টনের গাড়িগুলো খুব মানে মার্কেট গরম করছে। এখন ইন ফিউচার দেখা যাবে যে 15-16 টন অবসরে যাবে, 22 টন অবসরে যাবে, 20-22 টন অবসরে যাবে, ডিফারেন্ট টাইপের একটা লোড ক্যাটাগরির জন্ম হবে, বা ডিফারেন্ট ক্যাটাগরির একটা নিড তৈরি হবে। কারণ সময়ের সাথে সাথে তেলের দাম, পার্টসের দাম, রোডের রয়েছে এই আর কি বিভিন্ন ধরনের ব্রিজের টোল ট্যাক্স বা সব কিছু, মানে ওভারঅল চিন্তা করলে, গাড়ির ড্যামেজ চিন্তা করলে
যুগে যুগে লাস্ট 5-6 বছর আপনি যদি একটু চিন্তা করেন বিভিন্ন টাইপের গাড়ি কিন্তু এসেছে। তো এই জিনিসগুলো চেঞ্জের কারণেই কিন্তু 12 সিআরএক্স যে গাড়িটা এসেছিলো সেটা কিন্তু শুরুতে তেলের দাম বাড়ার পরে 2022-এর দিকে সম্ভবত 22-এর শুরুর দিকে হতে পারে। তো গাড়িটা আসার পরে তারপরে যেই মানে 16-13 BS3 এটা কিন্তু খুব রিসেন্টলি এসেছে। তো সেটা আসার লঞ্চ হওয়ার খুব অল্প কিছু মাসের ভিতরে 16-13 কিং চলে আসছে 2022-এ। তারপর 12 সিআরএক্স আসার পরে 12 ম্যাক্স চলে আসছে তেলের দাম বাড়ার পরে। তো কোম্পানি কিন্তু বাধ্য হয় ছোটো ছোটো চেঞ্জের কারণে, বিভিন্ন ধরনের পলিসি, সরকারের বিভিন্ন ধরনের নিয়মকানুন চেঞ্জ হওয়ার পরে, মার্কেটে রুচি চেঞ্জ হওয়ার পরে, টোল ট্যাক্স বাড়ার পরে। তো সেই ক্ষেত্রে অনেক কিছুই অ্যাডজাস্টমেন্ট করতে হয় সময়ের সাথে সাথে। এখন দেখা যাক 15-16 টন চলছে, ইন ফিউচার কোন ক্যাটাগরির আসবে সেটা অবশ্যই আপনারা প্রেডিকশনে জানাতে পারেন, যেহেতু আপনারা অনেকে গাড়ি চালান, এই টাইপের ভিডিও দেখেন। তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে কোন ক্যাটাগরিটা নেক্সটে আসতে পারে বা ইন ফিউচার 5-10 বছর পরে আসতে পারে। তো আপাতত যেহেতু 15-16 টন চলছে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর এই দুইটা গাড়ির একটু ডিপ কম্প্যারিজন ভিডিও খুব শীঘ্রই হয়তো দেওয়া পসিবল হবে, হয়তো আশা করা যায়। দুইটা একদম সিমিলার, একটা একটু হালকা লোডের, একটা একটু বেশি লোডের, এটাই আর কি। তো বডি ল্যাঙ্ক এখানে কিছু ডিফারেন্স রয়েছে, আর কিছু ইলেকট্রনিক্স পার্টসপাতি প্রায় সিমিলারই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। টপিক বাদ দিয়ে অন্য কিছু বলে ফেললাম এই ভিডিওতে, সেজন্য দুঃখিত। আর লিল্যান্ডের 8 সিরিজের ইঞ্জিনের ভিডিও আসছে খুব শীঘ্রই, দেখা হবে সেই ভিডিওতে। আর হিনোরটাও আসছে খুব শীঘ্রই। হিনোর যেটা ডেডিকেটেড ভিডিও বলেছিলাম সেটাতে কিছু কারেকশনের প্রয়োজন রয়েছে, সেই কারণে একটু সময় বেশি লেগে যাচ্ছে। তো অবশ্যই আপনারা সেটা একটু ধৈর্য রাখবেন, খুব শীঘ্রই ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।